ভারতের পশ্চিমবঙ্গ থেকে যে কোনো ধরনের পুশ ইন ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আন্তর্জাতিক আইন মেনে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে আপত্তির কিছু নেই, তবে এটা নিয়ে আলোচনা হতে পারে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি আরও বলেন, কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করা হবে। এজন্য বডি অন ক্যামেরা ব্যবহার করবে পুলিশ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে সীমান্তে কড়াকড়ি আরোপের ঘোষণা দেন শুভেন্দু অধিকারী। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে 1.5 মাসের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের কথা জানান। সীমান্ত সুরক্ষিত করার জন্য বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের 2216 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে 1653 কিলোমিটারে বেড়া দিয়েছে ভারত। বাকি 563 কিলোমিটারেও বেড়া দিতে চাইছে দেশটি। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা নিয়ে উদ্বেগের কিছু নেই, সতর্ক আছে বিজিবি। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। অঙ্গরাজ্যের নির্বাচনের পরে কোনো বিজয়ী দল যদি কোনো রকমের কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটা তো আমাদের সোভারেন ইকুয়ালিটির ভিত্তিতে আমরা সেই জবাব দিতে পারি না। আমার দায়িত্ব হচ্ছে যে বর্ডারে নিরাপত্তা নিশ্চিত রাখা এবং যাতে কোনো রকমের পুশিং না হয় সেটার ব্যবস্থা করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই জায়গায় সমুন্নত রাখা। তবে আমরা সতর্ক আছি, বিজিবিকে আমরা সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছি। সম্প্রতি বঙ্গোপসাগরের উপর দিয়ে মিসাইল পরীক্ষা চালায় ভারত। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে এড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গোপসাগরের উপর দিয়ে ইন্ডিয়া যে অগ্নি-5 পরীক্ষা চালিয়েছে, আমি জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে ও পরে 14 দিন সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হটলাইন চালু করা হচ্ছে। বিরোধী দলীয় নেতা চাঁদাবাজির যে অভিযোগ করেছেন তার তালিকা দেওয়ার আহ্বানও জানান তিনি। মাননীয় বিরোধী দলীয় নেতা যে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বললেন, তার কাছে যদি কোনো খতিয়ান থাকে আমার কাছে প্রদান করলে বা আপনারা দিলে সেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারবো। চাঁদাবাজি যাতে না হয় সেজন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বডি অন ক্যামেরা দিয়েছি। সিভিল ড্রেসে থাকবে, গোয়েন্দা সংস্থা থাকবে। কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে সীমান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। চামড়া পাচার যাতে না হয় সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।